রাজধানীর সরকারি ৭ কলেজকে কেন্দ্র করে গঠিত হওয়া প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা হলো আজ। ৩ ইউনিটে বিভক্ত এই ভর্তি পরীক্ষায় প্রায় ১১,২৫০ জন শিক্ষার্থী অনার্সে এবার ভর্তির সুযোগ পাবেন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৭১,৩২৫ জন শিক্ষার্থী। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। নানা চড়াই উতরাইয়ের পর রাজধানীর সরকারি ৭ কলেজকে একত্র করে গড়া প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হলো আজ। আলহামদুলিল্লাহ, আজকে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আর আমার প্রায় 80% কমন আসছে। আমাদের জুলাই আন্দোলনের পর এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্বে আসছে, আন্ডারে আসছে, তার জন্য এই জন্য আবেদন করা হয়েছে আর কি। শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আর শনিবার বেলা ১১টা থেকে শুরু হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসক জানালেন, পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া আছে সব ধরনের প্রস্তুতি। আবেদনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আবেদন জমা হয়ে যাওয়ার পরে আবেদনটা পুরাটাই বুয়েটকে হস্তান্তর করা হয়। বাকি প্রক্রিয়াগুলো ওনারা সম্পন্ন করছেন। আর এই কেন্দ্রগুলো যেগুলা ৭টা কলেজে, এইটার ব্যবস্থাপনা টোটালি আমাদের এই ৭ কলেজের দায়িত্বে। প্রশ্ন একটি খুব সেন্সিটিভ ইস্যু, এটা যাতে কোনোভাবেই নিরাপত্তার অভাব না থাকে সেই জন্য পুলিশ পাহারায় কেন্দ্রে পৌঁছাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেবে মোট ৭১,৩২৫ জন শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ১১,২৫০টি। এইবারে যে ভর্তি নিচ্ছি এটি কিন্তু আসলে সনাতন পদ্ধতি, অর্থাৎ আগের যে সিলেবাস আছে, যে অবকাঠামো আছে, যে সাবজেক্টগুলো আছে সেইটার ভিত্তিতে হচ্ছে। এবার কিন্তু নতুন কোনো কিছু নাই। শুধুমাত্র আমরা যেটা হলো ছাত্রদের দাবির একটা ছিল যে আসন সংখ্যা কমাতে হবে, সেটা এবার গতবারের যে আসন ছিল তার তুলনায় 50%-এরও কিছু কম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসক মনে করেন, নির্দিষ্ট কোনো কলেজে প্রশাসনিক ভবন না হয়ে আলাদা স্থানে হলে সব পক্ষেরই প্রত্যাশা পূরণ হবে। আমি বিশ্বাস করি যে সেটা হলেই ভালো, কারণ সবারই প্রত্যাশা পূরণের জন্য। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।